অবশ্যই পার্টির একটি সিন্ডিকেট চক্র যারা আছে, যারা তৃণমূলের নেতাকর্মীদেরকে আগে বাড়ার সুযোগ করে দেয় না, অবশ্যই তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি মনে করি সেদিন আমাকে ডাকা হয়নি বা ডাক দেওয়া দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করেনি, এই সিন্ডিকেট চক্রই আমাকে সেখানে যেতে বাধ্য করেনি এবং আমাকে বাধাগ্রস্ত করেছে। এই কারণে আমি হয়তো সেদিন আমাদের মাননীয় আজকের প্রধানমন্ত্রী যিনি আছেন জনাব তারেক রহমান সেদিন আমাকে হয়তো ডাকেননি, নাহলে আমাকে ডাকলে আমি অবশ্যই সেদিন বসে পড়তাম। এটা আমি যে পার্টিকে লালন করি, যে পার্টিকে ধারণ করি, যে পার্টির কারণে আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমার পরিবারের জীবন যৌবন বিসর্জন দিয়েছে, আমি কেন সেই পার্টির প্রতি আমার বিমাতাসুলভ আচরণ থাকবে? আমাকে অবশ্যই ডাকলে আমি সেদিন অংশগ্রহণ করে আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়াতাম। আমার কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, বেদনার কথাগুলো আমি বলে সেখান থেকে সরে আসতাম। কারণ যে প্রার্থী এখান থেকে নির্বাচন করেছিল ওনারা আমার বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণ করেছিল। আমার উপরে কিছুদিন আগে হামলা হয়েছিল, আমার উপরে 2 বার হামলা করা হয়েছে আমাকে হত্যা করার জন্য। আমার বিশ্বাস যে আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম। আমি পার্টির কাছে অনুরোধ করেছি যারা আমার উপরে হামলা করলো তাদেরকে পার্টি একটাবার শোকজও করলো না, যে একটি সিনিয়র নেতার উপরে হামলা করলে যে পার্টি অন্তত শোকজ করে বহিষ্কার তো পরের কথা, তাকে তো অন্তত শোকজ করে জিজ্ঞাসা করবে যে কেন তার উপরে হামলা করা হলো। এই শোকজটি পর্যন্ত করা হলো না। 5 তারিখের পর আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলো আমার দলের লোকজন। আমার এই দলের লোকজন যারা তৃণমূলের কিছু আছে, যারা অনুপ্রবেশকারী, তারা এই 5 তারিখের পর আমার এবং আমার পরিবারের বেঁচে থাকাটাকে একেবারে তারা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে হয়রানি করছে, পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যেভাবে আমাকে এবং আমার পরিবারকে হেনস্থা করছে। এই সমস্ত কারণে আমাকে বাধ্য হয়ে আমি কোনো বিচার পাইনি, আমি কোনো বিচার দেওয়ার বারবার চেষ্টাও করেছি, আমি সেই পর্যন্ত যেতে পারিনি। আমাকে অনেক নেতার কাছে, অনেক এমপি মন্ত্রী যারা আছেন, আমি একজন নাম বলবো না যিনি মন্ত্রী বর্তমানে, ওনার কাছে গিয়েছিলাম এই দুঃখ কষ্টের কথা বর্ণনা করার জন্য, যে আমার উপর অত্যাচার হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উনি আমাকে অনেক জঘন্যতম আচরণ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার সেই থেকে অনেক কষ্ট পেয়েছি, আমি জীবনে অনেক দুঃখ পেয়েছি, সেই ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল।